আমার গল্পের নাম হচ্ছে বালিকা এখন বধূ নয়। আপনারা বলেছেন যে মাই লাইফ মাই ভিশন। মূলত শিশুরা যেন ভালো থাকে সেটা নিয়ে আমাদের কাজ করা। সহায়তাকারীদের বার্ষিক সমাবেশ ও কার্যক্রমের সফলতা উদযাপন ২০২৪ অনুষ্ঠিত। ময়মনসিংহের মুক্তাগাছায় সহায়তাকারীদের বার্ষিক সমাবেশ ও কার্যক্রমের সফলতা উদযাপন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে মুক্তাগাছা সাউথ এপি ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ জামালপুর এসিও এর আয়োজনে অনুষ্ঠানটি উদযাপন করা হয়। ওয়ার্ল্ড ভিশন জামালপুর শাখার এসিও ও সিনিয়র ম্যানেজার সেবাস্টিন পিউরিফিকেশনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতেই ভার্চুয়ালি যুক্ত হন ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ডিরেক্টর চন্দন জেড গোমেজ। এ সময় তিনি মাই লাইফ মাই ভিশন নামে একটি কার্ড প্রদর্শন করেন, যেখানে স্বপ্নগুলো লিখে রাখা যায় এবং যাতে স্বপ্ন দ্রুত বাস্তবায়ন করা যায় সেই লক্ষ্যেই এই কার্ডটি সকলকে দেওয়া হবে বলেও জানান তিনি। আপনারা বলেছেন যে মাই লাইফ মাই ভিশন এটা একটা অন্যতম উদাহরণ। এইবার আমি শুধু একটুখানি বলি যে এই বইটা আপনারা যারা পূরণ করেছেন, গত 18 এবং 19 তারিখে একটা ওয়ার্কশপ হয়েছে জাতীয় পর্যায়ে, সেখানে আমরা দেখেছি এই বইটা সারা বাংলাদেশে ৬৮,০০০ যুবক যুবতী এটা পূরণ করেছে। ৬৮,০০০, এটা কিন্তু কম না। এই ৬৮,০০০ যুবক যুবতী কিভাবে এটাকে বাড়াইতে পারে আগামী দিনে, সেই জন্য আমরা একটা নতুন সংযোজন করেছি এই বছর। সেটাকে আমরা বলছি এই একটা কার্ড। এই কার্ডটার নাম হলো মাই লাইফ মাই ভিশন কার্ড। এইটা হবে আপনাদের জন্য একটা নতুন সংযোজন। এখন এই কার্ডটার মধ্যে কি আছে, এই বইটা তো আপনার আছেই, একই সাথে এই কার্ডটা আপনি পাবেন খুব তাড়াতাড়ি। এই কার্ডে এই যে একজন ভাই যে স্বপ্নটার কথা বলেছেন, এই স্বপ্নটা এখানে আবার লিখবেন, যেন আরেকবার আপনি শক্ত হাতে আপনার স্বপ্নটাকে ভুলে না যান। এই জায়গাটায় লিখবেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে আতিকুল ইসলাম বলেন, নিজেদের মধ্যে সফলতার তাগিদ থাকলেই সফল হওয়া যায়। তিনি এখানে যাদের দেখছেন তারা নিজেদের তাগিদেই সফলতার দ্বার প্রান্তে পৌঁছেছেন বলেও মন্তব্য করেন তিনি। যারা ভিক্ষামুক্ত বাংলাদেশ করতে চায়, মজার বিষয় হলো আপনি সহায়তা নিয়ে তাদেরকে দেখবেন যে 2 দিন পরে আবার সেই আগের পেশাতে চলে যাচ্ছে। এটার প্রধান কারণ হলো তাদের জাস্ট সহায়তা নিতে চায়, কিন্তু নিজে থেকে যে পরিবর্তন হতে চায়, অর্থাৎ এই চাওয়া তাদের মধ্যে কখনোই আসে না বা মন থেকে কখনো তারা চায় না। এর জন্য আসলে এটা সফলতা তারা আমাদের খুব বেশি হয়নি। কিন্তু এখানে 170 জন যারা হয়েছে তারা নিজে থেকে পরিবর্তনের যে একটা তাগিদ সেটা তাদের মধ্যে ছিল বলে 170 জন আজকে সফলতার দ্বার প্রান্তে চলে গেছে। এদিকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করতে গান, কবিতা, নৃত্য প্রদর্শনী করা হয়। এমনকি পুরো অডিটোরিয়াম হলরুমের দেয়ালে রঙিন কাগজে লিখিত নানা স্বপ্ন প্রদর্শনী করা হয়। রঙিন কাগজে লিখে স্বপ্ন প্রদর্শনকারীদের সঙ্গে কথা বললে তারা জানান, নিজেদের মনের আলপনা থেকেই স্বপ্ন লিখেছেন তারা এবং তা বাস্তবায়নের জন্য কাজ করছেন। এখানে হচ্ছে যে আমরা সবাই একসঙ্গে কাজ করি, কিন্তু একসঙ্গে দেখা হয় না। এই অনুষ্ঠানের মাধ্যমে হচ্ছে সবার সঙ্গে দেখা হচ্ছে, মত বিনিময় সভা হচ্ছে। এর জন্য সবাইকে খুব ভালো লাগতেছে। এর জন্য ওয়ার্ল্ড ভিশনকে অনেক ধন্যবাদ। আমার মূলত কাজটাই হচ্ছে চ্যালেঞ্জ নিয়ে, আমাদের গর্ভবতী, প্রসূতি, শিশু এদের নিয়ে মূলত কাজ। মূলত শিশুরা যেন ভালো থাকে সেটা নিয়ে আমাদের কাজ করা। আর আমার আজকের যে গল্পের সাকসেস স্টোরিটা ছিল, সেটা ছিল একটা গর্ভবতী মায়ের গল্প। আর মূলত এটা লেখার উদ্দেশ্য ছিল যে আমরা শিশুদের নিয়ে যখন কাজ করি একদম শূন্য থেকে শুরু করতে চাই, এই জন্য আমার এইটা করা। আর হচ্ছে গর্ভবতী মায়ের যে চ্যালেঞ্জগুলা, যে 9 মাসের যে জার্নিটা তার কিভাবে সে পার করবে, সেই জন্য তাকে দিক নির্দেশনা যেভাবে দেওয়া যায় আর কি। আমি যে গল্পটা লিখেছি সেটা হচ্ছে বাল্যবিবাহের উপর। আমার গল্পের নাম হচ্ছে বালিকা এখন বধূ নয়। এটার কারণটা হচ্ছে যে আমাদের 62 ইউনিয়নে আমরা বাল্যবিবাহ মুক্ত করেছি।
100% যে আমাদের বাল্যবিবাহ মুক্ত হয়েছে। তো আমি যে গল্পটা লিখেছি এখানে একজন কিশোরী 7ম শ্রেণীতে পড়ে, তার বাবার আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল। তাকে 7ম শ্রেণী পড়া অবস্থায় তাকে বিয়ে দিতে চেয়েছিল। অনুষ্ঠান শেষে স্বপ্ন লেখকদের মাঝে উপহার তুলে দেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ। এ সময় ওয়ার্ল্ড ভিশনের বিভিন্ন পর্যায়ের কর্মচারী কর্মকর্তা সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।